চিলি চিকেন। তো চিলি চিকেনের কালার তো দারুণ এসছে। তো বন্ধুরা আজকে হবে বাড়িতে চিলি চিকেন। এখানে বর্মশাই চিলি চিকেনের বাজার নিয়ে চলে এসছে। এই যে বাজার সন্ধ্যাবেলা এসছে, বাজারে গেছিলো। কালকে বৃহস্পতিবার ছুটি, আর আজকে তো হয়ে যাবে চিলি চিকেন, তার কারণ কালকে নিরামিষের দিনে চিলি চিকেন হবে না। তো আর শুক্রবার দিন ছুটি আছে, 15ই আগস্ট। তো ওর মনে আনন্দই আনন্দ, সেই জন্য বাজারঘাট সব করে নিয়ে চলে এসছে। দেখাও এর মধ্যে কি আছে। ডিম আছে, চিলি চিকেনের প্রস্তুতি। এখানে চিলি সস, সয়া সস, চিলি সস। এই রেসিপিটা তুমি কোথা থেকে শিখেছো? নিজে থেকে? ও নিজে থেকে এটা বানায়। টমেটো সস, ভিনিগার, আজিনা মটর, গোলমরিচ, কর্নফ্লাওয়ার। আর এই যে বাজার বন্ধুরা করে এনেছে, বিকেলবেলা বাজারে গেছিলে তো বিকেলবেলা বাজারে গিয়ে আজকে চিলি চিকেনের সমস্ত কিছু জোগাড় করে এনেছে। সয়া সস, আর ওখানে আছে চিলি সস, ভিনিগার, আজিনা মটর, আর আছে এখানে নর্মাল কিষান সস। এই যে, আর ওখানে আছে ডিমটা বিছানায় তুলে নিয়েছো গো? দেখাচ্ছিল বলে। আচ্ছা যাই হোক, তো এটা দিয়ে কি হবে? চিলি চিকেন। তো আজকে রাত্রিবেলা গরম গরম রুটি সাথে চিলি চিকেন, খাওয়া দাওয়া বেশ জমে যাবে। তো আজকের এই গরম গরম চিলি চিকেন আর রুটি, তাই তো? তো চলো চলো আরেকবার বলো 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 আরেকবার বলো। চলো চিলি চিকেন হবে আজকে বন্ধুরা। এই যে বাজারঘাট সব কমপ্লিট করে নিয়ে এখন ও যাচ্ছে রান্নাঘরে। চিকেনটাকে একটু ছোট ছোট পিস করবে, কারণ চিকেনটা একটু বড় পিস হয়ে আছে। আর এই যে যাচ্ছি, চলো। তো আমি তো একটু পরেই রুটি করতে যাব, তো সেই জন্য ভাবছি একটু পরে যাব, কারণ আমার একটুখানি কাজ আছে ঘরে। তো সেটা কমপ্লিট করেই আমি যাব রান্নাঘরে। আর ও কিন্তু বেশ বিরক্ত হয় যখন রান্না করতে যায় আমি না গেলে। হাতের কাছে একটুখানি জোগাড়জাটি করে দেওয়া এই আর কি। তো চলো, আজকে চিলি চিকেনের রেসিপি তোমাদের সাথে নিশ্চয়ই শেয়ার করব। আর এইভাবে বাড়িতে ও যে বানায়, ও রেসিপিটা নাকি কোথাও থেকে শেখেনি, ও নিজে থেকেই ওরকমভাবে চিলি চিকেন বানায়। তো একদম রেস্টুরেন্ট ফেল করে যাবে। সামনেই দুর্গাপুজো আসছে, আমরা বেদুইনে খাই কিংবা বারাইপুরে খাই কিংবা বিগ বসেও খেয়েছি। আমি মানে প্রায় প্রতি বছর কোথাও না কোথাও চিলি চিকেন একটু ট্রাই করেছি, কোথাও না কোথাও বলতে এই আশেপাশেই। কিন্তু আমার বর্মশায়ের হাতে চিলি চিকেন মানে আমার কাছে বেস্ট লাগে। নুন ঝাল একদম পারফেক্ট, মানে একটা আলাদাই টেস্ট লাগে, কেন জানি না। ওরা রান্নার হাতটা ভীষণ ভালো। তো আজকের একটুকুনি চিট ডায়েট আছে, আজকের চিলি চিকেন আর রুটি। তো চলো, এই হলো রাত্রেবেলার ডিনার। আবারও কিভাবে কি চিলি চিকেন করছে না করছে নিশ্চয়ই তোমাদেরকে দেখাবো। চলো, টাটা। এদিকে ঘোরো, এদিকে ঘোরো। কী গো, কী রান্না করছো? তোমার হাতে স্পেশাল চিলি চিকেন। তো বন্ধুরা, তোমাদের দাদাভাই আজ কতদিন পরে, প্রায় অনেক দিন পরে গরমে একদম ঘেমে নিয়ে বানাচ্ছে চিলি চিকেন। তো চিলি চিকেনের কালার তো দারুণ এসছে বন্ধুরা। দেখো এখন বর্মশাই বানাচ্ছে আমার চিলি চিকেন। সব প্রসেসিং কিন্তু এখানে কমপ্লিট হয়ে গেছে, এবার জল দিচ্ছে। ফুটবে তো আবার। তো বন্ধুরা, এই যে চিলি চিকেনের শেষ পর্যায়ে প্রায় চলে এসছে। তোমাদের দাদাভাই এখন বানাচ্ছে চিলি চিকেন বাড়িতে ঘরোয়া উপায়ে।
আর ভীষণ গরম পড়েছে আজকের, কেন জানি না ভীষণ গরম পড়েছে। তো এই হলো চিলি চিকেন। দেখো গরমে তো বিশাল কষ্ট। তুমি এখানে বসো, জল দিয়ে দিয়েছো? এই হাওয়ার দিকে আছে, বসো না। একটু ফুটতে টাইম লাগবে। জল দেওয়া হয়ে গেছে। ঝোল ঝোল করছো? আর কড়া ধরবেই না তো, ঝোল তো কি করে? ও তুমি এই কড়াটাই করছো বলে এরকম মনে হচ্ছে। এর থেকে একটা বড় সাইজের কড়া ছিল, ছোট কড়াটা করতে পারতে। স্পেশাল রান্নি আমাদের, এই যে আমার বরমশাই। তো এই যে চিলি চিকেনের একেবারে শেষ পর্যায়ে আছি আমরা। চিলি চিকেন কিন্তু বানানো একেবারে রেডি, আর একটু হলেই হয়ে যাবে। তবে তার আগে মা বাটি নিয়ে বসে আছে, কারণ ভাই অর্থাৎ আমার দেওর একটুখানি খাবে বলে। গরম গরম চিলি চিকেন কিন্তু ভীষণ ভালো লাগে। তো ও বলছে একটুখানি বাকি আছে, আর একটুখানি বাকি মানে হয়ে গেলেই কিন্তু ভাইকে দেওয়া হবে। তো এই যে বর্মশাই তো এখন এগুলো রান্না করে ফেলছে। আর একটা কথা, ও যখন রান্না করে তখন কেন জানি না খেতে পারে না, মানে বলে ভালো লাগে না খেতে। তো যাই হোক, এখন সবকিছু কমপ্লিট হয়ে গেছে, নুন মিষ্টিও ঠিকঠাক দেখা হয়ে গেছে, মানে চিলি চিকেনের নুন টুন সব ঠিক আছে কিনা। তো তারপরে এই যে ভাইকে এখন দেওয়া হচ্ছে গরম গরম তুলে। ভাই এখন খেয়ে দেখবে কেমন হয়েছে না হয়েছে, তারপরে কিন্তু একেবারে কমপ্লিট। আর গরম গরম রুটি তো আগেই করে নিয়েছি। তো আজকে রাত্রে কিন্তু এই রুটি আর চিলি চিকেন। তো আজকে চিলি চিকেন রান্নাটা ভীষণ ভীষণ মন দিয়ে করছিল বর্মশাই। তো চলো টাটা, ভালো থেকো সুস্থ থেকো সবাই।